হাই ফ্রেন্ড, স্টাডি ইংলিশ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সব ভালো আছো। আজকে আমরা ভয়েস চেঞ্জের 4 পার্ট নিয়ে আলোচনা করব। সেখানে তিনখানা পার্ট আলোচনা করব। কি কি? পাস্ট ইনডিফিনাইট টেন্সের ওপর করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ওপর করব, আর পাস্ট পারফেক্ট টেন্সের ওপর করব। চলো স্টার্ট করি আমরা। প্রথমে জানতে হবে যে কী করে বুঝবো সেন্টেন্সটা আমার পাস্ট ইনডিফিনাইটে আছে, তবে তো আমি ভয়েস চেঞ্জ করবো। দেখো এখানে কি লেখা আছে, আই রোট ইংলিশ। এখানে আইটা কি আমরা শিখেছি আগের ভিডিওগুলিতে, কি প্রথমে যেটা থাকবে সেটা সাবজেক্ট, শেষে ইংলিশটাকে আমরা কি বলবো, অবজেক্ট। আর মাঝখানে দেখো রোটটা কিস থেকে এসছে, দেখো রাইট থেকে। প্রেজেন্ট ফর্মটা কি, রাইট, তারপর থেকে কী হয়, রোট, WROTE রোট, তারপরে কি হয়, রিটেন, WRITTEN রিটেন। তাহলে এইটাকে আমরা বলি প্রেজেন্ট ফর্ম, এইটাকে আমরা বলবো পাস্ট ফর্ম, এটাকে বলবো পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে দেখতে পাচ্ছি এটা তো পাস্ট ফর্ম, তাহলে রোডটা কিসে আছে, পাস্টে, তাহলে আমার লাইনটাও কিসে আছে, পাস্ট। আর ইনডিফিনাইট কি, দেখো এখানে বিভার ভার্ব একসঙ্গে থাকবে না, হয় বিভার্ব থাকবে বা ভার্ব থাকবে। তাহলে আই রোট ইংলিশ, আমি লিখেছি ইংরেজি, লিখেছিলাম, রোট পাস্ট টেন্স। এখানে তাহলে আমাকে কী করতে হবে, যে অবজেক্ট থাকবে তাকে প্রথমে আনতে হবে। তাহলে প্রথমে কি নিয়ে এসো, ইংলিশ। এইবার রোট পাস্ট টেন্স, আমরা জানি পাস্ট টেন্সের বিভার্ব কি হয়, পাস্টের বিভার্ব কি হয়, একটা হয় ওয়াস, একটা হয় ওয়্যার। ওয়াস কোথায় হয়, সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াস হয়, অর্থাৎ একটা বোঝালে ওয়াস হয়, আর একের বেশি হলে কি হয়, প্লুরালের ক্ষেত্রে কি হয়, ওয়্যার। তাহলে এক্ষেত্রে এখন সাবজেক্টকে ইংলিশ, একটাই বিষয় বোঝাচ্ছে, তাহলে কী হবে, ওয়াস। আমরা জানি যে ভার্বের সবসময় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কোনটা হয়, থার্ড ফর্ম হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল। তাহলে কী হবে, রোড থেকে কী হয়ে যাবে, রিটেন, WRITTEN রিটেন। তারপরে কি আসবে, বাই। আর আইয়ের অবজেক্ট কি আমরা জানি, কি মি। ভয়েস চেঞ্জের প্রথম পার্টি সমস্ত কিছু দেওয়া আছে, সাবজেক্ট অবজেক্ট আমরা দেখে নেবে। নেক্সট দেখো এখানে অবজেক্ট কোনটা, দা ওয়ার্ক, তাহলে একে প্রথমে আনবো, দা ওয়ার্ক। এও নির্দিষ্ট করে একটা কাজের কথা বলছি, তাহলে কী হবে, ওয়াজ। ডিড কি হয়, ডু থেকে ডিড থেকে ডান, তাহলে থার্ড ফর্ম হবে পাস্ট পার্টিসিপেল। তারপর কি আছে, বাই। আর উইর অবজেক্ট কি, উই থেকে কি হয়, আস। নেক্সট হি হেল্প মি, এখানে অবজেক্ট মিটা কি অবজেক্টে আছে, এর সাবজেক্ট ফর্মটা কি, আই থেকে মি হয়, তাহলে এখানে আই সিঙ্গুলার ফর্ম, তাহলে কী করতে হবে, আইয়ের সঙ্গে কী বসবে, ওয়াজ। হেল্প কি হয়, HELP হেল্প প্রেজেন্ট ফর্ম, আর হেল্প ইডি, পাস্ট টেন্সেও ইডি হবে, আর পাস্ট পার্টিসিপেলও ইডি হবে, তাহলে একই রয়ে যাবে, HELP ইডি, হেল্পড বাই। আর হি এর অবজেক্ট ফর্ম কী হয়, হিম। নেক্সট দেখো দে নিউ আস, এই যে নিউটা কী থেকে এসেছে, দেখো নো থেকে নিউ থেকে নোন, তাহলে পাস্ট টেন্স রয়েছে। আসটা কার অবজেক্ট, উই থেকে আস হয়, তাহলে আসটা কী হয়ে যাবে এখানে, উই মানে আমরা, অনেক বোঝাচ্ছে, তাহলে এক্ষেত্রে কী হবে, ওয়্যার। একটা বোঝালে ওয়াস, একের বেশি বোঝালে ওয়্যার, তাহলে এখানে উই মানে অনেক, প্লুরাল ফর্ম, তাহলে কী হবে এখানে, ওয়্যার। নিউতে আমরা দেখলাম কী হয়, নোন। তারপরে কি আসবে, বাই। দে থেকে কী হবে, দেম। এখানে অবজেক্ট কি, দা সাম, তাহলে বসাও দা সাম, তাহলে কী হবে, ওয়াস। একটু আগে আমরা করেছি ডিড থেকে কী হবে, ডান। বাই, হি থেকে কী হবে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে।
সি এটস অ্যাপেলস, অ্যাপেলস মানে অনেকগুলি অ্যাপেল, তাহলে কি প্লুরাল, তাহলে সেক্ষেত্রে কী হবে ওয়্যার, অনেকগুলি বোঝালে ওয়্যার হয় পাস্ট টেন্সের বিভাগ। এরটা কী থেকে এসে ইট, ই এটি, ইট থেকে এটি, এট থেকে ইটেন, তাহলে এখানে কোনটা হবে ইটেন। তারপরে বাই, আর সি থেকে কী হবে হাঁস। রিমা স দ্য মুন, এখানে ছটা কী থেকে এসেছে দেখো সি, এস ডবল ই সি থেকে স, সেখান থেকে কী হয় সিন, তাহলে এখানে অবজেক্ট কি দ্য মুন, এর কোনো চেঞ্জ হবে না যেহেতু নাউন এটি, তাহলে দ্য মুন, একটাই চাঁদ, তাহলে কী হবে ওয়াজ। ছয়ের পিপি টেন্স অর্থাৎ পাস্ট পার্টিসিপেল রূপটা কি সিন, তারপরে কি আছে বাই, আর রিমা থেকে রিমা, কারণ নাউনের কোনো চেঞ্জ হবে না। এইবার দেখো যেটা আজকে আমরা করবো সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আগের দিন আমরা করেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক একই জিনিস, শুধু এখানে কি থাকবে ওয়াজ, ওয়াজটা কি পাস্ট ফর্মের রূপ, আর দেখো ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাহলে বিভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর ভার্বের সঙ্গে যদি আইএনজি থাকে তাহলেই আমরা বুঝবো সেন্টেন্সটা কিসে আছে, সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে কী করবো আমরা, এখানে অবজেক্ট এ বুক, তাহলে এ বুক লেখো। এইবার দেখো এ বুক একটাই বই, তাহলে সেক্ষেত্রে বিভার্ব কী হবে ওয়াজ। ভার্বের সঙ্গে আইএনজি আছে, আইএনজিটাকে তোলার জন্য কী আনতে হবে বিং। রিডের থার্ড ফর্ম, রিডের কোনো চেঞ্জ হয় না, তিনটে রূপে রিড হয়, রিড রিড রিড, তাহলে রিডই বসে যাবে। বাই, হি থেকে কী হবে হিম। তারপরে দেখো আই ওয়াজ প্লেয়িং ফুটবল, তাহলে অবজেক্ট ফুটবল প্রথমে নিয়ে আসবো, একটাই, তাহলে সেক্ষেত্রে কী হবে ওয়াজ। আইএনজি তোলার জন্য কী আনতে হবে বিং, তাহলে প্লেটের রূপ কি দেখো প্লে, পি এল এ ওয়াই, প্লে থেকে পি এল এ ওয়াই ইডি প্লেট, এটাই আবার হয়ে যাবে পি এল এ ওয়াই ইডি প্লেট। বাই, আর আই থেকে মি। নেক্সট পিকচার্স, প্লুরাল ফর্মে আছে অনেকগুলি ছবি, তাহলে সেক্ষেত্রে বিভাব কী হবে ওয়্যার। বিং, ড্র কী থেকে এসেছে দেখো ডি আর এ ডব্লু, প্রেজেন্টে ডি আর ই ডব্লু, পাস্টে আর ডি আর এ ডব্লু এন পাস্ট পার্টিসিপেল, তাহলে কোনটা হবে আমাকে পাস্ট পার্টিসিপেলটা হবে, তাহলে ড্রন হবে। তারপরে বাই,